পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এর আগে আপনি বন্যা পরিস্থিতির খবরাখবর আমাদের জানিয়েছিলেন, এখন কি অবস্থা বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে এর আগের খবরগুলোতে আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জের ছাতকে কিন্তু গত 24 ঘন্টায় 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি আসলে স্থানীয় লোকজনকে আতঙ্কিত করছে এবং তারা শঙ্কায় আছেন যে কোনো সময় একটি বড় ধরনের বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর এবং সীমান্তবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলের বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো লোকালয়ে পানি প্রবেশ করেনি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে নদী থেকে হাওরে হু হু করে পানি প্রবেশ করছে। এই পানি প্রবেশ করার পরে হাওর যখন তার ধারণ ক্ষমতার বেশি পানি নিয়ে নেবে, তখন আসলে এই পানিটা উপচে লোকালয়ে প্রবেশ করবে। যখন লোকালয়ে প্রবেশ করবে তখন আসলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে। মানুষ এই বিষয়টা নিয়ে আসলে আতঙ্কে আছেন এবং তারা বলছেন যে আসলে তারা তাদের যে গবাদি পশু, ধান সহ আসলে এগুলো নিয়ে তারা এখন কোথায় যাবেন, কি করবেন, এটি নিয়ে তারা একটু শঙ্কায় আছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে বর্তমানে সুরমা নদীর পানি কিছুটা কমেছে এবং 60 সেন্টিমিটার বিপদসীমা 60 সেন্টিমিটার নিচ দিয়ে সুনামগঞ্জে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা তারা করছেন না, তবে যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে স্বল্প মেয়াদী একটি বন্যা হতেও পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি ধরনের আসলে ভারী বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে পানি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। লিনিয়া।